ইয়াল্লা ফুরির বিয়া লাগাইছি, টাকা পয়সার দরকার। গরু দুইটা বিচ্ছা টাকা কিছু মেনে ধরছি, আরো 50,000 টাকার টান রইছে। মাওলা, তুমি একটা ব্যবস্থা হইরা দেও। যাওয়া লাগবো রাজন মিয়ার গেছে, সুদ ছাড়া কোনো উপায় নাই। দেখি রাজন মিয়া দেয়নি তোরা টাকা। রাজন মিয়া তোমার কাছে এক দরকারে আইসাম রে, তোমার কাছে বউ বউ ভাই বউ। তোমার কাছে যে দরকারে আইছি, আমার ফুরির তো বিয়া লাগাইছি, এখন গরু দুইটা বেচিয়া টাকা ম্যানেজ করছি, এখন 50,000 টাকা টান রইছে। তুমি ওগুনটা আমার দিতাই। টেকা তো বানিতে পারবা, সমস্যা নাই। আর আমার নিয়ম তো তুমি জানরাই। আর টেকা তো যদি 50,000 নও, তাইলে তো তুমি মাসও আমারে 5,000 দেওয়া লাগবো, বুঝছো নি? মাসে অত টাকা দেওয়া লাগবে নিবা, আমি অত টাকা পাইতাম কই? নিলে না উমিয়া, আমারে তোমার পুরীর বিয়া আসতিত না। আচ্ছা বা দেও, আমি তো এখন দরাত, আমি দেও আমার বিপদ থেকে উদ্ধার হইলাম। এই নাম খাতা দুইজন খাতার মাঝে। আমি কি দেবো ভাই সব তোমার লগে একটু মাত আছে। বাতি যে বিয়ার তো টেকা শর্ট আছে, মিলাইতে পারছো নাকি? কোনো বাইরে ভাই ঋণও পাইছি না, সাইড ভাই আঠিছি, কোন ভাই পাইছি না। লাস্টে রাজন মিয়ার কাছ থেকে 50,000 টাকা আনি দিচ্ছি শুধু। ইয়াল্লা ভাই, শেষ পর্যন্ত সুদকে লাগিনি তুমি। আল্লাহ তো ডাইরেক্ট সুদর যুদ্ধ করে না করবে। সুদরে ভাই কিন্তু শান্তি পাইতে না। অভাবর সংসার, ইজ্জত বাঁচাইবার লাগে গিয়ে আগুনের মাঝে হাত দিলাম। আল্লাহ আমার মাছ করতাম। ইসরে দোকান চুরি হয়ে গেল, খেতে রাখলাম, আগে চিন্তা হইল না। আর এবার রাজন মিয়ার 3 মাসের সুদর টাকা একটাইল। রাজন মিয়া নিয়ে আর রাস্তা ইয়া বিদ্যুৎ ধরিলে। এ বাবর সেন্টে খাতা তাদের আছেন, খাতাত খেয়ে বাকি কি আছে নি? বাকি কি নাই তো, তবে নাইম নামে একটা আছে, বেড়াই 3 মাস ধরে দিরানি। কিতা 3 মাস ধরে বেটা টেকা দেন না? তুই আমার হইতে নাই কেন আগে? তুই যেখানে পাইবে ওখান ধরে লিয়ে আইবি বেটাকে। যা দরমারি যা মেদি। তাইলে লই আইছি, বাড়িত পাইছি না তো, বন্ধ পাইছি, তাইলে লই আইছি। ও হ্যালো, কিতা খবর? 3 মাস এগুলো টাকা গুনা নবা, নিতে সময় নিছে কি? ওখান টাকা গুনানো, টাকা তো নিলাই কি? তোমার ফুরি বিয়া কথা কই, ওখান টাকা দিতা না নি গুই? গরু একটা রইছে, একটা বেচো নাইলে বিটা ছাড়ো। বাবা আমার তোরা সময় দূরবা, আমার গরুটা বড় শহর, আমার বাপর শেষ স্মৃতি, এগুলো আমি বেচতাম কিলা। আমার তোরা সময় দো, আমি তোমার টাকা গুণ দিলাই নি। মায়া দেখায় লাভ নাই, ব্যবসার কাছে সম্পর্ক খায় না। মায়ার গরু ছাড়তায় নাই, বিটা এখন আমার নামে লিখে দাও। এ যা গাড় দুইটা বাড়িয়ে দিয়া বিটা এখন আমার নামে লিখে লিয়ে আয়। এ ইমাসের টাকা দিয়ে চাই কতজনে দিছেন আর কতজনে বাকি রয়েছেন? সব এত দিলেইছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো বস, আমাদের সব কারখানাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বস কি হয়েছে? কোনো সমস্যা নেই। কিতা কইতো, আমার সবটা শেষ হয়ে গেছে। আমার কারখানা সবটা জ্বলিয়া ছাই হয়ে গেছে, আমার কিচ্ছু রয়েছে না। এখন আমার বিটা ছাড়া আর কিচ্ছু মল রয়েছে না। আমি এখন পতর বেকারি হয়ে গেছি। কিতাবা শিখতো তোমার লগরে কই আর ইনো হকিরর লাগান বইতাছ আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা রাজন মিয়া ভালো আছেন? আর তোমার বিষয়টা কিতা শুনি? তোমার বেলে হলতা চলিয়া সারখার হয়ে গেছে, কিচ্ছু নাই তোমার এখন। তুমি কিলা চল রাখতে এখন? জি হুজুর, আমার তো এখন বিটা ছাড়া কিচ্ছু নাই, আমার সব পাখার হয়ে গেছে জ্বলিয়া। দেখো বারাদর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামে কইরা, সুদ যদি পরিমাণে বেশি হয় তবুও তার পরিণতি নিঃস্বতা বা অভাব হয়। আর দেখো রাজন মিয়া, সুদ কিন্তু মানুষের কিছু সময়ের লাগে মানুষের ধনী বানায়, এরপর পরিণতি কিন্তু ওলা খারাপ হয়। যেমন ধরো আজকে তোমার যে অবস্থা। আর সুদের মাঝে কোনো শান্তি নাই, আছে শুধু লানত। আল্লাহ আপনার অনেক সম্পদ দিসলা পরীক্ষা করার লাগে, আর ওই সম্পদে তুমি মানুষের রক্ত চুষিয়া খাইলে। এখনো তোমার সময় আছে, তুমি তো ওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। আল্লাহর রহমতের দরজা এখনো খোলা আছে। বর্তমান সমাজে আমরা তথাকথিত উন্নতি আর আভিজাত্যের এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছি। আজ ঘর থেকে বের হলেই দেখা যায় সুদের রমরমা ব্যবসা। কিস্তির মায়াজালে আটকা পড়ে আছে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী পর্যন্ত।